সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডাক্তার হারুন RM ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসছি, যা বর্তমানে প্রতিটি ঘরে ঘরে প্রায় 80% কি 90% মানুষের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। এই সমস্যাটি আজকে থেকে 8-10 বছর পূর্বেও এতটা ব্যাপক হারে ছিল না। বর্তমানে এটা অনেক বেশি হওয়ার পিছনে মূল দায়ী হচ্ছে আবহাওয়া, বাতাসের মধ্যে অতিরিক্ত ডাস্ট থাকা, অতিরিক্ত ধুলাবালি থাকা এবং প্রাকৃতিক খাবার থেকে আমাদের দূরে সরে আসা। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি, এবং ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকস। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি অ্যালার্জিক রোগটি নিয়ে। বর্তমান সময়ে অ্যালার্জি রোগটি এত বেশি বৃদ্ধি হয়েছে যে প্রায় 80% 90% মানুষেরই এই সমস্যাটি আছে, এবং ডাস্ট অ্যালার্জি আরো বেশি প্রকোপ আকার ধারণ করেছে। শিল্প কারখানা গড়ে উঠছে অনেক বেশি। শিল্প কারখানা থেকে প্রচুর ডাস্ট তৈরি হচ্ছে এবং এই ডাস্টে প্রচুর কেমিক্যাল থাকতেছে। এই কেমিক্যাল যুক্ত ডাস্টে যারা চাকরি করেন পর্যাপ্ত মাস্ক ব্যবহার করেন না, কেমিক্যাল যুক্ত ডাস্ট ধুলাবালুতে ছড়িয়ে যাচ্ছে, যা মানুষের নিঃশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে ঢুকে এই অ্যালার্জি তৈরি করতেছে, যার কারণে বর্তমানে এই রোগটি খুব বেশি দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, এটা এমন একটি রোগ, আপনি যদি নিঃশ্বাস নিতে না পারেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের, এবং মানুষ জীবন বাঁচানোর জন্য নিঃশ্বাস প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। আপনারা যদি নিঃশ্বাস, অক্সিজেন, রেসপিরেটরি সিস্টেম সঠিকভাবে কাজ না করে তখন আপনি বুঝতে পারবেন যে কতটা কষ্টদায়ক, মানুষ কতটা কষ্ট অনুভব করে। দর্শক মণ্ডলী, মূল ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেব, যা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এবং আপনারা অনেক বিষয় জানতে পারবেন, যেই বিষয়গুলি জানা থাকলে আপনার অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, আপনার পরিবারকে আপনি রোগ থেকে মুক্ত রাখতে পারবেন। দর্শক মণ্ডলী, শুরু করছি আজকের মূল ভিডিও। ধুলা, ধোঁয়া, সুগন্ধি, ফুলের রেণু, এগুলো থেকেও অ্যালার্জি সৃষ্টি হয়। এই সকল বিষয় থেকে যাদের অ্যালার্জি হয় তাদের নাকে তরল সর্দি, নাক বন্ধ হয়ে থাকা, প্রচুর হাঁচি হওয়া, গলা সুরসুর করা এবং কাশি হওয়া, শ্বাসনালীর আক্ষেপ তৈরি হয়। শ্বাসনালীর আক্ষেপ হলে হাঁপানি হয়। এই সকল বিষয়গুলি মূলত ডাস্ট থেকে, কেমিক্যাল যুক্ত ডাস্ট, ধুলাবালু, ফুলের রেণু থেকে বেশি হয়ে থাকে। এই সকল বিষয় থেকে সৃষ্ট অ্যালার্জি যদি হয় তাহলে যেই ওষুধটি, হোমিওপ্যাথিক যে ওষুধটি সবচেয়ে বেশি কার্যকরী তা হচ্ছে হিস্টামিনাম। হিস্টামিনাম ওষুধটি আলোচিত বিষয়গুলির ক্ষেত্রে খুবই ভালো এবং অসম্ভব রকমের কার্যকরী ওষুধ। যে সকল ক্ষেত্রে হিস্টামিনাম ওষুধটি প্রয়োজন আমি তা এখন বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, এবং এই টপিকসের পরে আমি হিস্টামিনাম ওষুধটি সেবনের নিয়ম বলবো। দর্শক মণ্ডলী, গলা শুকিয়ে যেন গলা আটকে আসে, দম বন্ধ হয়ে যায়, ওই সাথে ফুসফুস যেন অধিক পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারছে না এরকম মনে হয়, গলা সুরসুর করে, অধিক কাশি হয়, কাশির সাথে গলা আটকে আসে,
কথা বলতে পারে না, অনবরত কাশি চলতেই থাকে। রোগীর পনিরের মতো থোকা থোকা হলদে, সাদা বা সবুজ রঙের শ্লেষ্মা উঠে, নাক চুলকায়, নাকের ভেতরটা যেন শুকনোর মতো থাকে, একদিক বা দুই দিকে নাকি বন্ধ থাকতে পারে, শ্বাস নেওয়া কষ্টকর হয়, হাঁচি সকালে বাড়ে, দোলা দোয়া বাড়ে, ফুলের গন্ধও হাঁচি কাশি বাড়ে। এই সকল লক্ষণে আপনারা হিস্টামিনাম ওষুধটি গ্রহণ করতে পারেন। হিস্টামিনাম ওষুধটি এই সকল রোগ লক্ষণে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। হিস্টামিনাম ওষুধটি এই সকল রোগের ক্ষেত্রে 1M শক্তি খুব ভালো কার্যকরী হয়ে থাকে। এটি ক্লিনিক্যালি পরীক্ষিত। অতএব আপনারা এই সকল রোগের ক্ষেত্রে হিস্টামিনাম ওষুধটি নিলে অবশ্যই 1M শক্তির ওষুধটি নেবেন এবং প্রতিদিন একবার করে সকাল অথবা রাত একবার করে খাবার আধা ঘন্টা পূর্বে আধা কাপ পানিতে 2 থেকে 3 ফোঁটা ওষুধ দিয়ে সেবন করবেন। দিনে একবারের বেশি সেবন করা উচিত হবে না। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। আপনি অবশ্যই একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ সাপেক্ষে ওষুধ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর রহমতে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।